অবশেষে চাপের মুখে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ঘটনা ঘটে যাওয়ার ৩৭ ঘন্টা পরে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা ঘটেছিল বুধবার মাঝরাতে। ৩৭ ঘন্টা পর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলো। সরাসরি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সকালেও বারবার যেমনটাই প্রশ্ন উঠছিল যে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটা লিখিত অভিযোগ পুলিশে কেন দায়ের করছে না? অবশেষে সেই অভিযোগ দায়ের হলো। কাদের নামে অভিযোগ দায়ের হলো, কি কি অভিযোগ করা হলো? একদম ঠিকই বলেছো যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অরবিন্দ ভবনে, সেখানে অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে, পতাকা পোড়ানো হচ্ছে, এই কোলাপসিবল গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে। তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে না কেন? এবং সেই ঘটনার ৩৭ ঘন্টা পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদবপুর থানার যিনি অফিসার ইনচার্জ তাকে একটা চিঠি দিয়েছেন, একটা অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা তাকে চিহ্নিত করে নাম উল্লেখ না করলেও একাধিক অভিযোগ করা হয়েছে। প্রথম অভিযোগই হচ্ছে যে এই যে অরবিন্দ ভবন, এখানে সামনে অগ্নিসংযোগ করানো হয়েছে। এখানকার যে হেরিটেজ বিল্ডিং সেটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। এমনকি তাৎপর্যপূর্ণভাবে এই তথ্য দেওয়া হয়েছে সেদিন যারা বহিরাগত বাইরে থেকে এসে ভেতরে ঢুকেছিলেন তারা এই জায়গার ঠিক উল্টো দিকে ১ নম্বর গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, সেখানে যে সিসি ক্যামেরা ছিল, সিসিটিভির ক্যামেরা ছিল, সেই ক্যামেরা ভাঙার চেষ্টা পর্যন্ত করেছে এবং ভাঙিয়েছে। এই অভিযোগও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে ১৯ তারিখ অর্থাৎ বুধবার রাতে যে ঘটনা এবং পাশাপাশি কালকে যেভাবে এমব্লেম ভাঙা হয়েছে এবং আন্দোলনে সেখানে পায়ের চাপে এমব্লেম ভাঙা হয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯ তারিখ এবং ২০ তারিখ দুদিনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একসঙ্গে তারা অভিযোগ তারা দায়ের করেছেন। এবং যে হস্টেল আছে যাদবপুর থানার একদম গায়ে, যেখানে যাদবপুর থানা তার ঠিক পাশেই যে হস্টেল আছে মেন হস্টেল, সেই হস্টেলের গেট ভাঙার চেষ্টা করা হয়েছে, বহিরাগতরা করেছে, সেই অভিযোগও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে করা হয়েছে। এবং ঘটনাক্রম উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের যে অভিযোগপত্র তাতে বলা হয়েছে যে অরবিন্দ ভবন অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার যে পোর্টিকো, সেখানে পতাকা, পোস্টার এবং অন্যান্য সামগ্রীতে আগুন লাগানো হয়েছে। এবং নিরাপত্তারক্ষী ওই সময় ছাত্রছাত্রীরা এবং নিরাপত্তারক্ষীরা আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, এটাও তাৎপর্যপূর্ণ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ভেতরে পড়ুয়ারা কিন্তু আটকে ছিলেন এবং তারা বারবার অভিযোগ করছিলেন এখান থেকে তারা পুলিশকে বলেও সাহায্য পাননি, এখান থেকে তারা অথরিটি বা কর্তৃপক্ষকে বলেও সাহায্য পাননি। সেখানে অবশেষে ৩৭ ঘন্টা পর কর্তৃপক্ষ বলছে যে এখানে পড়ুয়ারা আটকে ছিলেন এবং এই অগ্নিসংযোগের ঘটনা যখন ঘটছিল, বহিরাগতরা যখন তাণ্ডব চালাচ্ছিল এবং সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি যে দাহ্য পদার্থ হাতে নিয়ে মেন হস্টেলে জোর করে ঢোকার চেষ্টা করে এবং দরজা ভাঙার চেষ্টা করা হয়, এটাও বলা হয়েছে। এবং গতকালের এমব্লেমের যে ভাঙচুর সেই ঘটনার কথাও বলা হয়েছে। এবং একাধিক অভিযোগ করা হয়েছে জোরপূর্বক প্রবেশ, অগ্নিসংযোগ, মানুষের জীবন বিপন্ন করার মতো কার্যকলাপ, আগুন লাগানো, অপরাধমূলক ভয় দেখানো, মেন হস্টেল জোর করে ঢোকা চেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ইচ্ছাকৃত ক্ষতি করা। এই এক গোটা বিষয়টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানাকে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং এটাও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে সিসিটিভি ফুটেজ তাদের আছে, প্রয়োজনে সেই সমস্ত সিসিটিভির ফুটেজ তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাদবপুর থানাকে তদন্তের স্বার্থে তারা দেবেন এবং তদন্তে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। অর্থাৎ এই যে চিঠি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বয়ং উপাচার্য পাঠিয়েছেন যাদবপুর থানার ওসিকে, এটাই তো এক্সপেক্ট করেছিল সাধারণ মানুষ এবং যাদবপুরের পড়ুয়ারা যে এইরকম একটা ঘটনা ঘটছে, তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করছে না কেন? বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের গেট খুলে কার্যত বহিরাগতরা ঢুকে সেই ৪ নম্বর গেট থেকে এই যাদবপুরের অরবিন্দ ভবন মূল প্রশাসনিক ভবন এত দূর ছুটতে হাঁটতে এসে কার্নিসে উঠে গিয়ে হাতে লাঠি নিয়ে
তারা পতাকা পোড়াচ্ছে, তারা গ্রাফিতি মুছে দিচ্ছে, তারা অরবিন্দ ভবন, ঋষি অরবিন্দের নামাঙ্কিত সেই ঐতিহাসিক হেরিটেজ বিল্ডিংয়ের, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে তারা আগুন জ্বালাচ্ছে, ভেতরে পড়ুয়ারা আটকে আছে। এতক্ষণ ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না বা অভিযোগ দায়ের করছে না? অবশেষে ঘটনার 37 ঘন্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যত হুঁশ ফিরল, অভিযোগ দায়ের করা হলো যাদবপুর থানায়। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। চাপের মুখে অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 37 ঘন্টা পর পুলিশে অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুর থানায় অভিযোগ দায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আর এই অভিযোগ দায়েরের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলেছিলেন শুনুন। ইনভেস্টিগেশন কমিটিও করা হবে, প্লাস একটা হচ্ছে পুলিশ কমপ্লেইন লজ করা হবে। পুলিশ কমপ্লেইন লজ করা হবে টু ইনভেস্টিগেট দ্য আনটোয়ার্ড ইনসিডেন্টস, যেটা 19 তারিখ রাত্রে হয়েছিল। যারা হচ্ছে আননোন আর কি পারপেট্রেটর অফ দ্য ইভেন্ট, যারা তাদের এগেনস্টে করা হবে। 20 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাকেও আমরা সেটাকে পারভিউয়ের মধ্যে রাখবো। আপনি কালকে একটা বিবৃতি দিয়েছেন যে চিহ্নিত করা হবে সিসিটিভি দেখে, এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ কালেক্ট করা? সিসিটিভি ফুটেজ আমরা দেখবো না, যে ইনভেস্টিগেশন কমিটি করা হবে তারা চিহ্নিত করবে। সেটা কি কালেক্ট করা হয়েছে বা আপনাদের তরফে? আমাদের এখানে সিসিটিভি ফুটেজ সবসময় সিকিউর থাকে এবং সেটা মোর দেন এ মান্থ অন্তত থাকে। বলছি, আমার একটা বিষয় বলুন, যে আপনারা যে কমপ্লেন করবেন এবং এনকোয়ারি কমিটি তৈরি করবেন, এটা দুটোই কি আজকেই করবেন? আমার তো টার্গেট আজকেই। কিন্তু এত দেরি কেন? মানে পরশু দিনের ঘটনা, গতকাল আসলে সেটা করার মতো কন্ডিশন ছিল না। মানে একটা তো কন্ডিশনটা একটা নর্মাল যে অফিস ওয়ার্ক করতে গেলে যে অফিস এনভায়রনমেন্টটা তো ঠিকঠাক থাকতে হবে, তো গতকাল সেটা ছিল না, তো তার জন্যে গতকাল করা যায়নি। আজকে নিশ্চয়ই করা হবে। গভর্নর বা সরকার তাদের সঙ্গে কথা হয়েছে? অনেকের সাথেই কথা হয়েছে। আমি আশাবাদী যে এই সমস্যাগুলো মিটে যাবে এবং সবাই রেস্ট্রেইন, আমি একটা কালকে অ্যাপিলও করেছি সবাইকে, অল স্টেক হোল্ডার্স, সবাই যেন সংযত থাকে, কেউ যেন কোনো রকম ওভারস্টেপিং না করে। ক্যাম্পাসে আমরা চট করে পুলিশ থাকুক, এটা আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। পুলিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই ক্যাম্পাসে শান্তি বজায় থাকবে। তো সেটা যদি একান্ত না হয়, হাইকোর্টের রায় আছে এখন, তারপর যদি আবার এখন কোর্ট থেকেও বলা হয় বা ইত্যাদি গভর্নমেন্টও বলে, তখন সেটা নিশ্চয়ই পর্যালোচনা করা হবে। বহিরাগত আসা ক্যাম্পাসে কখনোই কাঙ্ক্ষিত নয়। ক্যাম্পাসের অবভিয়াসলি যারা স্টেক হোল্ডার, আমাদের এখানে যারা আর কি কর্মচারী রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, গবেষক গবেষিকা রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, তারা অবশ্যই থাকবেন, তারা আসতেই পারেন। কিন্তু তাই বলে বহিরাগত আসাটা কখনোই কাম্য নয়, সেটা যে দলেরই বা যে রাজনৈতিক রঙেরই হোক না। গত পরশু মাঝরাতের ঘটনা, গতকাল থেকে বারবারই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তদন্ত কমিটি গড়া হবে, পুলিশে অভিযোগও তারা দায়ের করবেন। শুনলেন আপনারা, পরিস্থিতির কারণে এর আগে তারা অভিযোগ দায়ের করতে পারেননি, তবে 37 ঘন্টা পরে অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা অভিযোগ দায়ের করলেন, যেখানে ক্যাম্পাসে জোর করে ঢোকা, আগুন লাগানো, ভয় দেখানো, সম্পত্তি নষ্ট করা, এই সমস্ত অভিযোগই কিন্তু অভিযোগপত্রে একেবারে লিখিত আকারে তারা দিয়েছেন যাদবপুর থানায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই ঘটনার আগেই কিন্তু, এই অভিযোগ দায়েরের আগেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু এই ক্যাম্পাসে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা পাল্টা। তবে এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম, এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর কাণ্ডে যখন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন সিপিএমের কি বক্তব্য শুনুন। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
ঘটনার দিন মাঝরাত্রেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপির বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। তাণ্ডব চলবে ক্যাম্পাসে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন সেদিন রাতে। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আপনারা শুনলেন যে একেবারে অশান্তির খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে চলে যান যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এবং সারা রাত তাণ্ডব চলবে বলে হুঁশিয়ারিও তিনি দেন। সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। ক্যাম্পাসের ভিতরে গুন্ডামি করেছে, পরের দিন নন্দলাল বসুর তৈরি করে দেওয়া এমব্লেম ভেঙেছে। এগুলো যত করবেন তত তাড়াতাড়ি মুছে যাবেন বাংলার ছাত্রদের মন থেকে। আমার কেবল এইটাই ভেবে করুণা হচ্ছে যে ককরোচ আন্দোলনের পরেও এই রকম 82 শিক্ষার চড় খেয়েছেন দেশের তরুণ প্রজন্মের হাতে জান্তর মান্তরে, তারপরেও বিজেপির কোনো শিক্ষা হয়নি। জোর করে গুতিয়ে, গাজোয়ারি করে, গুন্ডামি করে, অন্যদের পতাকা পুড়িয়ে এবং তাদের হুমকি দিয়ে ঢিল ছুঁড়ে এইভাবে হয় না। যদি সাহস থাকে, সর্বরিদিকেও বলবো, আপনিও আপনার দলকে বলুন, আপনারা সরকারে আছেন, ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা করুন। ক্যাম্পাসের ভিতরে এসএফআই আছে, দরকার হলে এবিভিপি যদি ক্যান্ডিডেট জোটাতে পারে তারাও থাকবে। বুধবার মাঝরাতে তাণ্ডবের ঘটনা, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দরজা ঠেলে ভেতরে ঢোকে এবিভিপি। হাতে ছিল তাদের পতাকা, একের পর এক এসএফআই এর পতাকা থেকে ফেস্টুন, পোস্টার সমস্ত নামিয়ে ছিঁড়ে ফেলে তাতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি। গতকালই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে দল আর সরকার কিন্তু এক নয়। একেবারে বিজেপি কিন্তু কোনো রকম ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢুকে এই ধরনের তাণ্ডবের ঘটনাকে মোটেই প্রশ্রয় দেয় না। এবং এবার আপনাদের শোনাবো যে পরিবহন মন্ত্রী, রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই ঘটনা নিয়ে কি জানিয়েছেন। দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। তারা ওই মগজ ধোলাই করে, ব্রেন মেন্টালি তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, তাদের দেশের বিরোধী বানিয়ে দেয়। আমাদের আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে এটা বোঝানো উচিত কি যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে। রোজ আন্দোলন এই দিতে হবে, আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা মানে আখড়া হয়ে গেছে, ওখানে দুনিয়ার নেশা জিনিস বিক্রি হয়। এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিভিপিকে প্রথমে শুধু আন্দোলন না, প্রথমে এক একটা মেয়েদেরকে মাইক্রো লেভেলে তাদেরকে বোঝানো দরকার, তাদের পরিবার সঙ্গে কথা বলা দরকার আছে যে আপনার ছেলে, আপনার মেয়ে ওখানে গিয়ে এই কাজ করছে। এই ধরনের যদি মাইক্রো লেভেলে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যে চিন্তা ভাবনা যারা আছে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা যেতে পারে। আগে আপনাদের জানিয়েছি 37 ঘন্টা পর যাদবপুর কাণ্ডে পুলিশে অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আর এই যাদবপুর কাণ্ড নিয়ে বিধায়ক কুণাল ঘোষ কি বললেন শুনুন। ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.